তো হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে এলাম আমাদের নতুন বাংলা এনিমে সিরিজ, যার নাম হচ্ছে দ্য জ্যাক অফ অল দ্য ট্রেডস। তো আমরা এপিসোডে প্রথমে দেখতে পাই যে আমাদের যে মেন ক্যারেক্টার অরহুন, সে কিছু খরগোশের সাথে যুদ্ধ করে এবং সেই খরগোশগুলোকে এক এক টুকরো করে কেটে দেয় এবং তাদের মধ্যে থেকে একটি লাল ধরনের ক্রিস্টাল সে খুঁজে পায়। মূলত সে হচ্ছে এইসব ট্রেডসগুলো সব তার কাছে রাখার জন্য সে তার শট ইউজ করে সেসব মনস্টারদেরকে মারছে যাদের ভেতরে এসব ক্রিস্টালগুলো আছে। তখন সে পিছনে ফিরে দেখে যে সেখানে আরও সবুজ রঙের মনস্টারের মতো দেখতে কয়েকটা ক্রিয়েচার আসে তাকে মারার জন্য। তখন অরহুন তার নিজের ফিজিক্যালিটি পাওয়ারকে বেশি করে তখন সে সব সবুজ রঙের ক্রিয়েচারদের মারতে থাকে। মারতে মারতে একবারে সবগুলোকে মেরে শেষ করে দেয় এবং সবগুলোকে মারার পর তাদের কাছ থেকেও সেই রেড ক্রিস্টালগুলো পায়। এরকম করতে মারতে মারতে দেখা যায় যে অনেকগুলোকে মেরে দেয়। পরে সে যখন তার পাওয়ার লেভেল আপ চেক করতে থাকে তখন দেখে যে সামনে আরও অনেকগুলো সবুজ রঙের সেই মনস্টারগুলো আছে। ক্রিয়েচারগুলো তাকে মারতে এলে সে ফের আগে গিয়ে তাদেরকে এক এক করে সবাইকে তার ফ্ল্যাশ অ্যাটাক দিয়ে মারতে থাকে এবং সেখানে সে সেই লাল রঙের সেই ক্রিস্টালগুলো পায়। এখন অরহুন যখন আরও পিছনে তাকার সময় তখন দেখে যে অনেকগুলো আরও সবুজ রঙের ক্রিয়েচারগুলো তাকে মারতে আসে। তখন অরহুন আবারও সে তার পাওয়ার ইনক্রিজ করে তাদেরকে এক এক করে ফ্ল্যাশ অ্যাটাক দিয়ে তাদেরকে মারতে থাকে। এবং এদিকে দেখানো হয় তার যে 3 সেকেন্ডের যে পাওয়ার ছিল সেটা শেষ হয়ে যায় এবং সে আবারও সেটিকে লেভেল আপ করার জন্য আবারও সে 3 সেকেন্ডের পাওয়ারকে সে রিলিজ করে এবং তার পাওয়ারকে বাড়িয়ে নেয় এবং সে চলে যায় আবারও সেই ক্রিয়েচারদেরকে এক এক করে মারতে 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 এক পর্যায়ে অনেকগুলো ক্রিয়েচারকে শুধু এক ঝটকাতে মেরে দেয় এবং তাদের কাছ থেকে আবার সেই লাল রঙের সেই ক্রিস্টালটা তাদের কাছ থেকে তুলে নেয়। এরপর সে চলে যায় বাড়ি এবং আমাদের সেখানে দেখা হয় তার বাড়ির কোণে, যেখানে তার বন্ধুরা তাকে বলতেছে যে তার সাথে ছোটবেলার কথা গল্প করছে। তারা তাদের ভিতরে কিছু কথোপকথন করে যে তারা কে কতটা শক্তিশালী, কার পাওয়ার কত, কে কত ট্রেজার সংগ্রহ করেছে, যে তারা এখন হিরো নামে যোগ্য কিনা। তখন অরহুন তার ছোটবেলার তার বন্ধুর কথা মনে করে, অলিভের কথা, যে এখন তারা কিছু বছর আগে একটা একটা টানেলে তারা অভিযান করতে গিয়েছিল এবং সেখান থেকে সে তার বন্ধুকে আর খুঁজে পায়নি। সেখানে সমস্ত হিরোরা ছিল কিন্তু সেখান থেকে তার বন্ধুকে পায়নি। এসব কথা গল্প করছিল কারণ তখন সে কোনো শক্তিশালী কারণ সেই গেটের ভিতরে রেড দেওয়ার সময় অরহন এতটা শক্তিশালী ছিল না, তখন সে দুর্বল ছিল। দেখে তারা সেসবই কথা গল্প করছিল। তখন তারা চিন্তা ভাবনা করে যে তারা যখন শেষবারের মতো সেই এস র্যাঙ্কে গিয়েছিল ড্রাগনকে মারতে, তখন তাদের অনেকগুলো ম্যাজিক পাওয়ার তারা সেখান থেকে পায়। এসব গল্প করার পর তারা চিন্তা করে যে তারা বলে যে অরহুন সত্যিকারের একজন ম্যাজিক পাওয়ার সত্ত্বে একজন বিখ্যাত তালোয়ারওয়ালা। এত গল্পের পর তারা চিন্তা ভাবনা করে যে তারা এখন যাবে কোথাও একটি গ্রামে রেড করতে, যেখানে তাদের ভালো পরিমাণের সেই ম্যাজিক রেস্টগুলো পাওয়া যাবে।
তখন আমাদের দেখানো হয় অরহুন সেই টানেলে আবার এসেছে এবং সেখানে সে সবুজ কেদের চোখগুলোকে মারছিল এবং মারতে মারতে সে সামনের দিকে এগিয়ে যায়। সে যখন সামনে এগিয়ে যায় তখন তার নজর দেয় একটি ক্রিস্টালের উপর, নীল রঙের ক্রিস্টাল, যেটা কিনা এক রেজিস্টার করা ছিল এবং সে সেটাকে দেখে বলে যে এখানে আসার জন্য। তখন কিছু লোক সেদিকে দৌড়িয়ে আসে এবং তারা বলে যে তারা কোনোভাবে বেঁচে ফিরেছে সেসব রাক্ষসদের হাত থেকে। তখন একজন পিছন থেকে বলে যে কিন্তু সেই মেয়েটি সেখানে ফেসে গেছে, আমরা তাকে বাঁচাতে পারলাম না, আমরা তাকে ডেকেছিলাম কিন্তু সে আসতে পারেনি। কিন্তু মনে মনে অর্হন কহে যে আমি ভাগ্যবান যে তাদের মধ্যে ছিলাম না, তাদের মধ্যে থাকলে হয়তো খুব ভালো হতো। তখন তারা খুব গল্প করছিল, বলছে যে চলো আমরা সেই মেয়েটিকে বাঁচাতে যাই, কিন্তু একজন বলে যে আমি সেখানে পারবো না। তখন অরুণকে দেখে বলে তোমরা কে? তখন বলে যে তোমরা কিভাবে সেই মেয়েটিকে সেখানে মরে যেতে ছেড়ে আসছো? তখন সারা বলে যে তুমি কে এগুলো কথা জিজ্ঞেস করার জন্য? তখন সে বলে যে আমি তাকে একা বাঁচাতে পারবো না। সে তাকে মারতে আসে, তাকে অরুণ এক হাতে তাকে ফেলে দেয়। তখন অরুণ তাদেরকে জিজ্ঞাসা করে যে সে বলো সেই মেয়েটিকে কোথায় মরতে ছেড়ে এসেছো? তখন আমাদের সেখানে সিন দেখানো হয়, সেখানে সেই মেয়েটি এক পা দু পা পিছু করতে করতে দেওয়ালে ঠেকে যায়। তার সামনে অনেকগুলো মস্ত বড় বড় মনস্টার এসেছিল তাকে মারার জন্য। তাদেরকে বলে যে আমার থেকে দূরে যাও দূরে যাও। তখন সে তার গ্রিন পাওয়ার আর ব্যবহার করে তাদের আটকে রেখে দেয়, কিন্তু সমস্ত মনস্টাররা মিলে সেই তার গ্রিন পাওয়ারের উপর মারধর করতে থাকে তার শক্তি দেওয়ালটাকে ভাঙার জন্য, এবং সেদিকে সেই মেয়েটি কাঁদতে থাকে। মেয়েটি বলে যে কেউ এসে আমাকে বাঁচাও বাঁচাও, এবং অবশ্যই দেখা যায় তার যে শিলটি ছিল সেটাও তারা ভেঙে দেয়। তার দিকে মারতেই যাবে তখন কিছু একটা সাদা রঙের এসে ফ্লাশ এসে তাদেরকে আটকে দেয়। আমরা দেখতে পারি আমাদের সেই অরুণ হিরো এন্ট্রি হয়, এমন সেই অরুণ হিরোর সাথে তাদের এক এক করে সবার ফাইট হতে থাকে, কিন্তু সে তখন দেখে যে তার সামনেটা আরও তার চেয়ে শক্তি বেশি। তখন অরুণ নিজের পাওয়ারকে বেশি করে এ এ সে তাদের সাথে ফাইট করতে লাগে। অরুণ তার পাওয়ার বেশি করে তাই তাদের এক একটা মনস্টারকে কাটতে থাকে এবং সার যে লাল কালারের যে ক্রিস্টাল ছিল সেগুলো সংগ্রহ করতে থাকে। এ দেখে সব বাকিরা তাকে মারার জন্য এগিয়ে আসে এবং এদিকে অরুণ তার পাওয়ার আরও বাড়িয়ে নেয়। এরপর এক 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 করে সবাই আসে এবং অরুণ চলে যায় তাদেরকে এক একজনকে মারতে। এক একটা করে অরুণ সবগুলো মনস্টারকে কাটতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে এখনো অনেকগুলো মনস্টার বাকি ছিল যারা কম র্যাঙ্কের, তার সামনে তাকে মারতে এসেছিল, কিন্তু অরুণ গিয়ে এক স্লেশেই সবগুলোকে সেকেন্ডের ভিতরে মেরে দেয়। এবং এই দেখে সেই মেয়েটি হতবাক হয়ে যায় যে কে। আরও দেখা যায় যে সামনে আরও অনেকগুলো মনস্টার ছিল, তাদেরকে এক এক করে মারতে থাকে। এই ফাইটিং সিনগুলো দেখার মতো একটু অসম ছিল। আমরা অবশ্যই দেখি সে অরুণ তার যে রেড ক্রিস্টালগুলো ছিল সেগুলো অনেকগুলো সে পায় এখানে, এবং সে মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো? মেয়েটি বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু মেয়েটি সেখানে কান্না করতে লাগে যায়। কিছুক্ষণ পর আমরা এসে দেখি সে বাইরে তারা গল্প করছিল এবং অরুণ সেখান থেকে যেতে চাইছিল, কিন্তু তাই মেয়েটি তাকে যেতে বারণ করে এবং তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন মেয়েটি তাকে বলে যে তার নাম সোফিয়া ক্লাউডিল এবং ছেলেটি তার নাম বলে যে তার নাম হলো ওহরন, এবং সে তাকে বলে যে সে ক্রিস্টাল
টেক্সটাইল কোম্পানির একজন মেয়ে এবং তাকে তার সাথে ডিনার করার জন্য অনুরোধ জানায়। অরোহণ তখন কিছু চিন্তা ভাবনা করে পরে সে বলে যে হ্যাঁ আমি যাব তোমার সাথে। তখন মেয়েটি অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হলে তখন মেয়েটি অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর আমাদের পরের সিনে দেখানো হয় যেখানে মেয়েটি তার বাড়ির সামনে এসেছে এবং অরণ্য তার সাথে এসেছে, যেখানে দেখতে পায় সেই মেয়েটির কাপড়ের যে ট্যাটু আর তার বাড়ির দরজার সামনে সেটা সেম, মানে সে ছবি দুটোই সেম। এটা হচ্ছে তার বাড়ি। তো গাইস এ পর্যন্তই। তো ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের পার্টে। ধন্যবাদ।